মূলত আজকে আমরা ক্যালকুলাসের বেসিক নিয়ে আলোচনা করব। ক্যালকুলাস শিখতে হলে কি আমাদের প্রয়োজন, ক্যালকুলাস কি, এসব সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করা হবে। এর জন্য আজকে আমরা চলে যাব ক্যালকুলাসের গুরু নিউটন সাহেবের সেই বিখ্যাত আপেল গাছতলায়। চলো, এইটা সেই আপেল গাছ। জানি না এটা ঠিক আপেল গাছ হয়েছে কিনা। ধরি এখানে সেই আপেলটা আছে, আর আমাদের এইখানে জাস্ট এখানে আমাদের মহামতি নিউটন সাহেব বসে আছেন। তো কি হয়েছিল যে আপেলটা এখানে টাস করে তার মাথার মধ্যে পড়েছিল। ওকে, তো আমরা ধরি যে আপেলটা তার মাটি থেকে এইচ দূরত্বে ছিল, ঠিক আছে, মাটি থেকে উপর এইচ, এবং তার পড়তে সময় লেগেছিল টি, ঠিক আছে। আমরা যদি এটা একটু ডিফাইন করে যাই, শুধুমাত্র জাস্ট বোঝার জন্য বিষয়টা, যে এইচ ইজুকাল ধরলাম 20, টি ইজুকাল ধরলাম 2 সেকেন্ড। হ্যাঁ, এখন একটু খেয়াল করি যে আমার এখানে ভ্যালোসিটি কি, প্রথম যখন জাস্ট বিষয়টা আপেলটা পড়া ইনিশিয়েট করে তখন ভ্যালোসিটি কি, ভি যদি হয় সেটা কি ছিল, 0 ছিল। আস্তে আস্তে কী হয়েছে, ভ্যালোসিটিকে ইনক্রিজ করেছে, ইনক্রিজ করে এখানে মাটিতে পড়ে গিয়েছে। ওকে, তো আমরা এখানে খেয়াল করেছি ভ্যালোসিটিটা প্রতি মুহূর্তে কি চেঞ্জ হচ্ছিল, প্রতি মুহূর্তে ভ্যালোসিটি চেঞ্জ হচ্ছিল। প্রথমে ছিল 0, আস্তে আস্তে সেটা ইনক্রিজ করে মাটিতে একটা সার্টেন ভ্যালোসিটি নিয়ে পড়েছে। এখন যদি আমরা আমাদের ক্লাসিক্যাল ম্যাথমেটিক্স নিয়ে এটাকে একটু চিন্তা করি যে আমার এই ভ্যালোসিটিটা কীভাবে আমি ক্যালকুলেট করব, তাহলে ভি ইজুকাল টু কী হচ্ছে, ভি ইজুকাল টু হচ্ছে আমার এইচ বাই টি। তো মানে কত হচ্ছে, 20/2 মানে 10 মিটার পার সেকেন্ড। ওকে, তো আমরা যদি খেয়াল করি আসলে এই যে ভ্যালোসিটি আমরা পাইলাম, এটা কি ভ্যালোসিটি পেলাম, এটা কিন্তু আমরা আসলে পাইলাম হলো অ্যাভারেজ ভ্যালোসিটি। এটা কিন্তু আমরা আসল তার ভ্যালোসিটি কি সেটা সম্পর্কে কিন্তু কোনো ধারণা আমরা পাইলাম না, পাইলাম যেটা হলো কি অ্যাভারেজ ভ্যালোসিটি, যে 10 মিটার পার সেকেন্ড। এখন যে আমরা আমাদের যে প্রয়োজন হয় জাস্ট এই পয়েন্টের ভ্যালোসিটি কি সেটা জানার প্রয়োজন হয়, যে জাস্ট এই পয়েন্টের ভ্যালোসিটি কি। এখন কিন্তু আমরা এখানে জাস্ট এই পয়েন্টের ভ্যালোসিটি কিন্তু আমরা সাধারণ আমাদের যে ম্যাথমেটিক্স আছে সেটা দ্বারা কিন্তু সম্ভব না একেবারে। এর জন্য আমাদেরকে প্রয়োজন হবে ক্যালকুলাসের। তো ক্যালকুলাস জাস্ট এই পয়েন্টের ভ্যালোসিটি কীভাবে বের করবে আমরা একটু দেখে নিই। ক্যালকুলাস করবে কি, জাস্ট তার কাছাকাছি আরেকটা পয়েন্টকে সে ধরে নেবে। এটাকে আমরা এখানে একটু জুম করি, ধরো এই যে দুটো পয়েন্ট, ঠিক আছে। তো এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কতটুক বা পার্থক্য কতটুক, এই পার্থক্যটা আসলেই খুবই খুবই ছোট, খুবই খুবই ছোট। আমি আবার বলতেছি খুবই খুবই ছোট। এটা কতটুক ছোট, এটাকে বলা হয় ইনফাইনাইটলি স্মল, মানে অনেক 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 ছোট। ইনফিনিটেসিমাল বা এই বিষয়টাকে এরকম একটা নাম দেওয়া হয়, যাই হোক এই বিষয় না। তো এই কাছাকাছি একটা বিন্দুকে সে ধরে নিয়ে এই পয়েন্টে সে ভ্যালোসিটিটা বের করে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ক্যালকুলাস কোন জায়গায় প্রয়োজন। একটা বিষয় তো আমরা ক্লিয়ার হইলাম যে ক্যালকুলাস আমাদেরকে ইনস্ট্যান্ট কোনো একটা পয়েন্টের কোনো কিছু বের করার জন্য প্রয়োজন। আমরা সহজভাবে চিন্তা করি যে আমাদের ইনস্ট্যান্ট কোনো পয়েন্টের কোনো ভ্যালোসিটি বা পয়েন্টের অবস্থান জানার জন্য আমাদেরকে ক্যালকুলাস প্রয়োজন। এখন খেয়াল করি এখানে কি হয়েছে, আবার একটু আমরা খেয়াল করি যে এখানে আপেলটা গাছ থেকে মাটিতে পড়েছে, এখানে ভ্যালোসিটিটা কি সবসময় চেঞ্জ হয়েছে। আবার কি হয়েছে, এতে ফলাফল কি হয়েছে, যে আপেলটা গাছ থেকে মাটিতে পড়ছে। দুইটা কাহিনী, একটা হলো কি এখানে ভ্যালোসিটি চেঞ্জ হয়েছে, আবার কি গাছটা আপেল থেকে গাছ থেকে আপেলটা মাটিতে পড়েছে, ঠিক আছে। তো এই দুটো ঘটনাকে কিন্তু আমরা ক্যালকুলাসের সাথে ব্যাখ্যা করতে পারি। এই যে আপেলটা, এটা ঠিক কতটুক ভ্যালোসিটিতে বা কত দ্রুত মাটিতে পড়লো, এই বিষয়টা বলবে আমাদেরকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস।
ওকে, তো ক্যালকুলাসের দুটো পার্ট, একটা হলো কি ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস। বাংলা এটাকে বলি আমরা অন্তরীকরণ বা সমাকলন, ব্যবকলন, এটাকে বলি আমরা সমাকলন অথবা যোগজীকরণ। ঠিক আছে, তো ডিফারেনশিয়াল ক্যালকুলাস কি করে, রেট অফ চেঞ্জ, কতটুক ভ্যালোসিটিতে এটা করতেছে, রেট অফ চেঞ্জ। পরিবর্তনের হার, ঠিক আছে, আর এটা কি করে, রেজাল্ট ডিউ টু চেঞ্জ, পরিবর্তনের ফলাফল। এই হলো ব্যাপার। তো আমরা কি বুঝলাম যে ক্যালকুলাস দুই প্রকার, প্রথমটা হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস, আমরা কি বুঝলাম যে ক্যালকুলাস আমাদের দুই প্রকার। প্রথম হলো ডিফারেনশিয়াল ক্যালকুলাস, যেটাকে আমরা বাংলায় বলি অন্তরীকরণ বা ব্যবকলন। এটা কি করে, এটা হলো আমাদের ইনস্ট্যান্টানিয়াস রেট অফ চেঞ্জ, কোনো কিছু কত দ্রুত পরিবর্তন হচ্ছে, একটা কোনো কত দ্রুত পরিবর্তন হচ্ছে, কারণ এই আপেলটা কত দ্রুত মাটিতে পড়তেছে, এই বিষয়টা সম্পর্কে আমাদের আলোচনা হলো ডিফারেনশিয়াল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাস কি করে, ইন্টিগ্রাল ক্যালকুলাস হলো যে এই যে পরিবর্তন হচ্ছে, আমার একটা কোনো কিছু একটা পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের ফলাফলটা কি, রেজাল্ট ডিউ টু চেঞ্জ, পরিবর্তনের ফলাফল। আচ্ছা, ক্যালকুলাসে প্রবেশ করতে হলে লিমিট আগে বুঝতে হবে। তো লিমিট বোঝার জন্য প্রথমে আমরা একটু ফাংশন সম্পর্কে ধারণা নিয়ে নেব, যে ফাংশন জিনিসটা আসলে কি। ফাংশন, আচ্ছা, ফাংশনকে সাধারণত আমরা এইভাবে লিখি, y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। এখানে আমাদের দুটো ভ্যারিয়েবল আছে, একটা এক্স একটা ওয়াই। ভ্যারিয়েবল কি জিনিস, একটা ভ্যারিয়েবল সম্পর্কে জেনে নিই। ভ্যারিয়েবল, তাই না, ভ্যারিয়েবল, এটা কথাটার মধ্যে বোঝা যাচ্ছে যেটা কি পরিবর্তনযোগ্য। ভ্যারিয়েবল মানে যার ভ্যালুটা চেঞ্জ হয়, পরিবর্তন হয়, আমি ইচ্ছা মতো একটা কিছু বসাইতে পারি, বা এটা মোট কথা যার ভ্যালুটা কি চেঞ্জ হবে সেটা হলো আমার ভ্যারিয়েবল। আচ্ছা, এখন ফাংশন একটু বোঝার জন্য দেখো, তো আমরা এই ভ্যারিয়েবলগুলো আবার নাম দিই বিভিন্ন, একটু বুঝে নিই যে এই যে ভ্যারিয়েবলটা এক্স, এটাকে বলি আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এই যে আমার ওয়াই, এটাকে বলি আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওকে, এক্স হলো আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াই, আর এখানে এফটা তাহলে কি, এফটা হচ্ছে আমার নেম অফ ফাংশন, ফাংশনের নাম। ওকে, কথা হলে এটাকে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট কেন বললাম, একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। ধরো ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এবং এটা ইজ ইকুয়াল টু হলো আমার 3x + 2। তো এখন যদি আমি এক্স এর ভ্যালু ইনপুট দেই, তাহলে আমি কি পাবো, ওয়াই পাবো, ওয়াই একটা ভ্যালু পাবো। তো এক্স এর ভ্যালু ধরো আমরা সেভ হলাম 2, তাহলে কত, 3 × 2 = 6, 8। তার মানে ব্যাপার হচ্ছে যে এক্স এর ভ্যালু 2 হলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 8। তাহলে কি হচ্ছে, এক্স এর উপর ওয়াই ভ্যালুটা ডিপেন্ড করতেছে। আবার এক্স এর ভ্যালুটা আমি কি এখানে 2 না নিয়ে 3 নিতে পারতাম, 3 না নিয়ে 4 নিতে পারতাম, 4 না নিয়ে 5 নিতে পারতাম, আমার ইচ্ছা মতো আমি একটা ভ্যালুকে ইনপুট দিতে পারতাম। এই জন্য এটাকে ইন্ডিপেন্ডেন্ট,
এক্সটা ইন্ডিপেন্ডেন্ট, এবং যেহেতু এক্সের ভ্যালুর উপর ওয়াইয়ের ভ্যালুটা ডিপেন্ড করতেছে, এই জন্য আমার ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এফটা হচ্ছে নেওয়া ফাংশন। এটা কিন্তু যে কোনো কিছুই হতে পারে। এফ না দিয়ে আমি এখানে জি দিতে পারি, এ দিতে পারি, বি দিতে পারি, সি এক্সেট্রা, আমি যে কোনো কিছু দিতে পারি। ইভেন আমি চাইলে মানুষের নামও দিতে পারি। যদি আমি বলি যে একটা ফাংশন ধরো আতিক, এক্স একটা ফাংশন, যেটা কি এক্স স্কোয়ার। এটা কি মিন করতেছে যে আতিক একটা এক্সের ফাংশন, যার কাজ কি এক্সকে স্কোয়ার করে দাও। শুধু এক্স না, এখানে যা ঢুকবে সেটাই কি স্কোয়ার হয়ে যাবে। এই হলো ফাংশন সম্পর্কে আলোচনা। লিমিট পড়তে গেলে আমাদের ফাংশনের দুটো বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। একটা হলো কন্টিনিউয়াস ফাংশন, আর একটা হচ্ছে আমার ডিসকন্টিনিউয়াস ফাংশন। এই জিনিসটাকে একটু আমি বুঝাই তোমাদেরকে। কন্টিনিউয়াস ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন, কন্টিনিউয়াস ফাংশন এমন একটা ফাংশন যার আমি গ্রাফ আমার মার্কারকে না তুলে বা কলম পেন্সিল যাই বলো না কেন, না তুলে আমি এটাকে আমি গ্রাফ এঁকে দিতে পারবো। মানে ধরো এরকম একটা গ্রাফ পুরো, এখানে কোনো জায়গায় ভাঙ্গা নাই, একেবারে আমি এখানে ধরলাম, শেষ পর্যন্ত আমি একেবারে সুন্দর, মানে এখানে কোনো স্মুথনেসের কোনো অভাব ঘাটতি নেই, সুন্দর হয়ে গেল। ডিসকন্টিনিউয়াস ফাংশন কাকে বলবো আমি? ডিসকন্টিনিউয়াস ফাংশন এই হবে যেটা, যার গ্রাফ আঁকতে গেলে আমার কলম দুই একবার তুলতে হবে। যেমন কি হতে পারে, ধরো এরকম হতে পারে, এখানে একটা ডিসকন্টিনিউটি, আবার এখানে শুরু। তার মানে হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফাংশন এমন ফাংশন যে ফাংশনের কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা ভ্যারিয়েবলের ইনপুট দেওয়ার পরে সেটা যদি কোনো একটা রিজনেবল ভ্যালু আমরা না পাই, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলবো ডিসকন্টিনিউয়াস ফাংশন। আর কন্টিনিউয়াস ফাংশন কোনটা? কন্টিনিউয়াস ফাংশন যেটা আমরা সবসময় একটা কোনো কিছু ইনপুট দিলে অবশ্যই সবসময় একটা না একটা আউটপুট পাবো আমি, ঠিক আছে। তো এটা হলো আমার ডিসকন্টিনিউয়াস ফাংশন, ইনকন্টিনিউয়াস ফাংশন। তো আমাদের লিমিট আলোচনার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডিসকন্টিনিউয়াস ফাংশন নিয়ে ডিল করব। আবার বলি, লিমিট আলোচনার ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় ডিসকন্টিনিউয়াস ফাংশন নিয়ে ডিল করব। তো এই ছিল আজকে আমাদের ক্যালকুলাস নিয়ে প্রাথমিক আলোচনা। নেক্সট ডেতে ইনশাআল্লাহ আমরা লিমিট নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আল্লাহ হাফিজ।